আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কিচেন ভিডিও। চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। সেটা হচ্ছে চিকেন পকোড়া। এত বেশি ক্রিপসি, এত বেশি মজা এই চিকেন পকোড়াটা, অনেক বেশি জুসি। মানে আমি প্রথমবার বানিয়েতে একদম ফিদা হয়ে গেছি এবং যে খেয়েছে সেই প্রশংসা করেছে। এত বেশি মজা হয় পকোড়াটা, একদম অন্যরকম, একদম নতুন স্টাইলে একটি চিকেন পকোড়া বানাতে চলেছি আজকে। ভাবলাম আমি আমার ভিউয়ার্সের সাথে শেয়ার করি। তো প্রথমত আমাদের চিকেন পকোড়া বানানোর জন্য অবভিয়াসলি চিকেন লাগবে। তো এখানে আমি কয়েকটি টুকরো চিকেনকে একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর যে আমি এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ লবণ। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী এখানে লবণ ইউজ করবেন। দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া এবং 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সস, এখানে টমেটো সসটা ইউজ করেছি। এখন সবগুলো খুব ভালো মতো চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো এটা মিশানো হয়ে গেলে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্ট রেখে দেবো এভাবে। তো 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসছি। এর মাঝে 10 থেকে 15 মিনিট হয়ে গেল। এখন আমি ঢাকনা সরিয়ে নিলাম। এখন আমি এখানে আরও কিছু উপাদান অ্যাড করব। এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ এবং গাজর। এখানে আমি পেঁয়াজ একটু বেশি পরিমাণে নিতে চেষ্টা করবেন এই রেসিপিতে, পেঁয়াজের পরিমাণ একটু বেশি দেওয়ার। আমি এখানে একদম বড় একটা সাইজ পেঁয়াজ নিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। এখন দিয়ে দিয়েছি এখানে গাজর। অবশ্যই কিন্তু গাজর দেওয়ার চেষ্টা করবেন এই রেসিপিতে, তাহলে কিন্তু একদম পারফেক্ট একটা স্বাদ আসবে, তাহলে কিন্তু পারফেক্ট স্বাদটা পাবেন না। তো এখানে আমি দিয়ে দিয়েছি আটা। আপনারা চাইলে এখানে ময়দা বা কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি এখানে আটা দিয়েছি, এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো এখানে আটা দিয়ে দিলাম। এখন এই সবগুলোকে একটু পানি দিয়ে দিয়েছি। সামান্য পানি দিয়ে হাতের সাহায্যে খুব ভালো মতো এটা কষলিয়ে মাখতে হবে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে মেখে নিচ্ছি। তো এই তো অলরেডি আমার মাখা শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই তো এগুলো এখন তেলে ভাজার পালা। তো এই তো আমি প্যানের মধ্যে আগে তেল গরম করতে বসিয়ে দিলাম। এখন আমি একটু পকোড়া শেপ করে করে সম্পূর্ণ পকোড়া ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন পকোড়া শেপ করে করে একটা একটা করে আমি প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো আমি একবারে সবগুলো পকোড়া একসাথে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এখন এক সাইড হওয়ার পালা। এক সাইড হয়ে আসলে আমি ওগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কেমন লাল হয়েছে। অনেক বেশি লাল করে ভাজলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ক্রিস্পি ও মুচমুচে হয়। তো এই তো একটা একটা করে আমি সবগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। সো হ্যালো ভিউয়ার্স, এটা কিন্তু ভাজা একদমই শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন লাস্টের দিকে কেমন মুচমুচে এবং কেমন কালার হয়েছে। সো হ্যালো ভিউয়ার্স, আজকের নতুন রেসিপিটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগেই থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। আর অবশ্যই ডিসক্রিপশনে আমি আমার ফেসবুক লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই একটি ফলো করে আসতে ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।